হাজার সন্তান তার কিভাবে রাস্তায় পড়ে আছে, না খেয়ে না ঘুমিয়ে থাকার জায়গা নেই, এই রাজপথে পড়ে আছি। আমি আর কি বলবো বলেন, আমরা 4000 মেয়ে ভুক্তভোগী অবস্থা, আমরা কোথাও কোনো সুরাহা পাচ্ছি না। আপনারা যে চাকরিতে প্রবেশ করছেন সেই বয়সটা ছিল কত? তখন বয়স ছিল 18 থেকে 30 বছর সীমাবদ্ধ। এমনি জয়েন করছেন জয়েন কবে থেকে না, এখানে পদে পদে নিচে একসাথে নেয় না, সার্কুলার দিছে কেউ 6 বছর, 5 বছর, 4 বছর, 1 বছর, 2 বছর, এইভাবেই চলমান চলতেছে, চলমান ভাবে চাকরি এখনো চলতেছে। এবং মাধ্যমে আপনারা এটুকু আশা করছেন কিরকম যে একসময় সরকারি হবে, সে এরকম আশা করছেন না? হ্যাঁ, যে আমরা এটুকু আশা করছি, আমরা ভালো কাজ করছি, FW এদের থেকেও আমরা অনেক অনেক বেশি কাজ করছি, এতটুকুর আশায় যেন আমাদের চাকরির উপরে ওনারা সন্তুষ্ট থাকে। এবং আমাদের বলা হয়েছে এখানে চাকরি চলমান থাকবে, আমরা তো স্থায়ীর জন্য তেমন চাপ দেই না, শুধু আমরা আমাদের চাকরি চলমান থাকুক এটুকু নিয়ে আমরা সন্তুষ্ট। আমাদের এখানে কোনো ধরনের উৎসব বাতা নাই, কোনো ঈদের কোনো বোনাস নাই, কোনো ধরনের কিছু নাই। আমাদের একদিন যদি আমরা ছুটি কাটাই ওই বেতনটাও আমাদের থেকে কেটে নেওয়া হয়েছে যে আপনাদের অনেকের বয়স চলে গেছে এই চাকরির আশায়। হ্যাঁ, আমাদের এই চাকরির আশা অনেকেরই বয়স চলে গেছে, চাকরি করা অবস্থায় এখন অনেক মেয়েদেরই চাকরির আর কোনো বয়স নেই, এই চাকরির বয়স নাই। আর আমাদের এখন আবার নতুন করে বলা হচ্ছে নতুন প্রজেক্ট নিবে, এ কথা বলে আমাদের ছত্রভঙ্গ করতে চাচ্ছে, বলতেছে আমরা নতুন প্রজেক্ট নিব, ওই প্রজেক্টে তোমরা যেহেতু অভিজ্ঞ তোমাদের জন্য আমরা কিছু একটা চেষ্টা করব। কেন আমাদের নতুন প্রজেক্টে চেষ্টা করবো? আমরা তো আমাদের এই প্রজেক্টেই কাজ করে যাচ্ছি, এখনো আমরা কাজ করতেছি।